পারে মিনিস্টার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে সরকার, কোরআন তার মধ্যে নাই, নবীর আদর্শ যার মধ্যে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। তাম দুনিয়ার নবীও হলাইছেন, আল্লাহ চিনাইবার দায়, নবীর নবুয়তি দাওয়াত দিবার দায়। ও যারা নবীর দাওয়াত মানছে না, কোরআন চিনছে না, ই যুগর মানুষের কোনো মূল্য রয়েছে না। এলাকি যে যুগ নবী নাই, কোরআন নাই, এই যুগের কোনো দাম আছে নি? দাম নাই। আইয়ামে জাহেলিয়া, ইতিহাস বার করো কা, যে যুগ নবী নাই, আইয়ামে জাহেলিয়া, বলে কিতার যুগ, অন্ধকার যুগ। এই যুগ সূর্য উঠতো না, চন্দ্র আসিল না, ল্যান্ঠন জ্বলতো না, আসিল আলো দিছিল, ইটা আলোর দাম নাই। বলে সেনে বলে নবী যে যুগ নাই, ই সূর্যেরও দাম নাই, চন্দ্ররও দাম নাই, ল্যান্ঠনের দাম নাই, কারেন্টর দাম নাই, ই দামর কোনো অর্থ নাই। নবী ছাড়া যুগ বর্বর যুগ, অন্ধকার যুগ। কিতার দায় তো নবীর আলো নাই, কোরআনের আলো নাই, এ লাগি সূর্যের আলো চাঁদের আলোর কোনো দাম নাই। ই সূর্য তো নবী থেকে আলো হয়। নবী হইলা মূল বিষয়, নবী হইলা মূল বিষয়, ধর্মর মূল বিষয় হইলা নবী। যত মানছে নবীরে মানছে, অত মানুষ মুসলমান হয়েছে। যারা নবী মানছে না, এরা ইমান হয়েছে না। হাজরিনে কেরাম ও আল্লাহর রসুল নূরে মুজাসম মুহাম্মদ রসুল্লাহরে উপলক্ষ বানাইয়া আল্লাহ ঘোষণা দিরা, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মাইসরে জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমারে ভাবা বন্ধু সম্ভব নয়। আমি আল্লাহ আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নয়, আমার সন্ধান কারো জানা নয়। কেউ দেখতে আইলে দেখা সম্ভব নয়, দৌড়তে আইলে দৌড়তে পারতো নয়। আমি কারোর সামনে কোনোদিন উদয় হইতাম নয়। ইউমিনুনা বিল গায়ব, আমারে না দেখে ইমান আনবায়। তবে যারা বন্ধু আমার প্রতি ইমান আনার চায়, আমারে ভালোবাসার চায়, তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়। যদি তারা আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, তাহলে সে কার ছেলে, তাকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তাহলে নবী ফাইলে আল্লাহ ফাইলায়, নবী ফাইতায় নয়, আল্লাহ ফাইলেও পাওয়া হইতো নয়। নবী ছাড়া মাইছে আল্লাহ পাইছে, আল্লাহ বানাইছে, আল্লাহ ঠিকছে নি না। বৌদ্ধ এক ধর্ম, খ্রিস্টান এক ধর্ম, হিন্দু এক ধর্ম, তারা আল্লাহ মানছে, মানছে না হারে নবীরে। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম। মানে ইসলাম ধর্ম ভাইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আমি ইসলাম পাইলাম। ই কথা না হওয়া পর্যন্ত ইসলাম পাওয়া যায় না। লাগি নবীর আদর্শরে সাদরে গ্রহণ করার নাম হইল ইমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ফরমায় নিশ্চয়ই উত্তম আদর্শ রয়েছে তোমরা দায়, যে বা যারা আমার নবীর আদর্শের গ্রহণ করবায়, ও ঠিকানায় তোরা আমারে ভাইবাই। তো নবী ছাড়া, নবীর অনুকরণ অনুসরণ ছাড়া আল্লাহ পাবার কোনো ব্যবস্থা নাই। অনেক মানুষের টেকা আছে, শান্তি নাই। অনেক মানুষের টেকা নাই, শান্তির সীমা নাই। ইলে মানুষ অনু আছে, অনু আছে ইলে মানুষ, বুঝলিবা। শান্তিটা আল্লাহর দান। শান্তি, সালামত, রহমত, বরকত ইতার টেকার মাঝে হওয়া যায় না। টেকা হইলে হাই ফাই চলা যায়, গাড়ি বাড়ি করা যায়, ফুটানি দেখা যায়। শান্তি পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হিসাবে ও শান্তির মহফিলটা, শান্তির জায়গাটা, অন্তাকে আপনি শান্তি পাইতে হয়। কোনো সময় থাকতে আগে হইতে যে আল্লাহ অশান্তির চাইও তুমি আমারে ভালাইবা রে আল্লাহ। যে মানুষের অশান্তি লাগাল পাইছে, যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল আল্লাহ জমিনে হটে তোরা যাইবা, আমার কথা কইবাই। যারা তোরারে বিশ্বাস কইরা আমার প্রতি ইমান আনিলায়, চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরা নবী অগরে মানে না, আমার প্রতি ইমান আনে না, জাহান নামের জ্বলন্ত আগুন জ্বালাইছে আমি তারার দায়। ও খবরটা হইয়া আইবাই। এলাকি নবী হল জমিনু আইন আইয়া মানুষের ওয়াজ করিয়া যাইন, আর বাদে কইন ওমা আল্লাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা দায়িত্ব হইল হুঁচিয়া দিবার কাম, মানা না মানা এটা তোরার কাম। এলাকি ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই। লা ইকরাহা ফিদ্দিন, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই,
ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। যে মানুষের শয়তানি কোনো কাম করতো নাই আর রহমানি কাম জান গেলে ছাড়তো নাই। এই আদর্শ এই মতবাদ যার মাঝে হওয়া যায় তার মতো মহামানব মুসলমান পৃথিবীর মাঝে আর কেউ নাই। ইমাইসে যা চায় বিনা বাক্যে আল্লাহর দরবারও কবল হইয়া যায়। যার আদর্শ হইব আল্লাহর হকে যা পাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর বিপক্ষে যা পাই আমার জান গেলে করতে নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নামই ইমান, এটার নামই ইসলাম। একটা দিন ওয়াজ শুনলে জীবন যাইব। আমি আল্লাহর পক্ষ হইতে যা চাই আমার জান গেলে ছাড়তে নাই। ও তো আমরা নমাজ পড়লাম আর কইলাম আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। আল্লাহর সাথে আমরা চুক্তিপত্র করলাম, আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, তোমার দরবারও ক্ষমা চাই, তোমারে ভরসা বানাই, তোমারে বিশ্বাস করিলাই। আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আপন আর আমরা কেউ নাই। আপনি কইলেন অনাস কুরুকা ওলানাক ফুরুকা অনাক লাউ অনাতরকু মাইয়াফ জুরুকা। আল্লাহ আমরা তোমার শুকরিয়া করি করব, তোমারে কখনো অস্বীকার করব না। আর সে আমার কেউ নয় যে তোমার দলের নয়, যে তোমার অবাধ্য হইয়া যায় সে আমার কেউ নয়। হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সে আল্লাহর তোমারে মানে না, সে সরকার হলেও আমি তারে মানি না, মানব না, মানতে পারি না। ও আমরা ফাওয়াত বাইন্দা হলে নমাজও হইয়া গেলাম, আর নমাজ থেকে বাড়াইয়া এই কথাটা লগে লগে বদলাইলাম। নমাজ থেকে বাড়াইয়া সেও আওয়ামী লীগ, সেও বিএমপি, হাসে নাইবা ও তাহার বারাম্বার ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। যার কথায় কাজে মিল নাই, ভিতর বাহির ঠিক নাই, দেখতে মুসলমান ভিতরে হে শয়তান, মুনাফিক ছাড়া সে আর কেউ নয়। তো বেশিরভাগ মানুষের ভাইছে মুনাফিকর হাওয়ায়, মুখ দিয়ে একটা মাতে অন্তর অন্যটা রাখে। এই যে অবস্থাটা এ লাগে আপনার মুখে আর বুকে মিলইতো, ভিতর বাহির এক হইতো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামর ভিতর বাহির এক আছিল। এ লাগে আল্লাহ তারারে বিজয় দিছিল। তারার সামনে গোটা বিশ্বের কোনো কাফির খাড়া হইয়া লড়তে পারছে না। মানে আমরা 150 কোটি মুসলমান, আমরা রে তারা ফিটায়, আমরার মন্ত্রী এমপিও ক্ষমতা তারার সামনে মোকাবিলা করার নাই, আসেনি নাই। দেশটা দুই ভাগে ভাগ হয়েছে আমার জন্মর আগ থেকে। একটা রাশিয়ার মেরু আর ওটা আমেরিকার মেরু। আমরা ছোটো আসলাম, ক্লাস 5 পড়তাম, তখন নির্বাচন দিছে। তো একটা নির্বাচনের গান গাইল, ফিডিফি তোর ডিফা ডিফি বাংলা চলে না, মুসলিম লীগের দুঃখাবাজি হাতে নিবে না। আগে বুঝছি না, এখন তো বুঝলাম। তো বাঙ্গা মাইক লইয়া দুই দল দুই ভাগে বিভক্ত। তো যারা নৌকা করে এরা স্লোগান দিয়া যায়, নৌকার ফাইটে স্লোগান দিয়া যায়, এরা হইল মুসলিম আওয়ামী লীগ, আর এক দল হইল শুধু খালি মুসলিম লীগ, বুঝছেনি। বাংলাদেশ হওয়ার পরে মুসলিম শব্দ খাইটে বানাইছে আওয়ামী লীগ। মুরব্বী হল যারা খেয়াল করো, তখন ও যুদ্ধর মাঠ, ও বুটর মাঠও যাইবার আগে তো স্লোগানও হয়। ও স্লোগানও যারা নৌকা করে এরা স্লোগান তুলে কয় আমেরিকার দালালরা হুঁশিয়ার সাবধান। আর যারা মুসলিম লীগ এরা কয় রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। কথা বুঝছো নি? আমার চাচা মদরসালি চেয়ারম্যান, তাই হৌসময় চেয়ারম্যান আসলা। তো আমরা নিশ্চয় নতা কইবা লাগি। তো বড় মাইসে কয় শিখিয়া দিয়ে আমরা রে, তো আমরাও কয় রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। চাচা মুসলিম লীগের চেয়ারম্যান, তাই পক্ষে। আর যারা আওয়ামী লীগ করে হেরা কয় আমেরিকার দালালরা হুঁশিয়ার সাবধান। সে সময় বুঝছি না, ও বড় হইয়া বুঝলাম রে বাবা,
এখনো বুঝলাম দেখলাম যেমনি নৌকা ভাস করিলায় রাশিয়ার লোক ইন্ডিয়া যে খুশি হয় ঠিক না আর যেমনি রে বাবা হল ও দানসী শ্বাস করিলায় আমেরিকায় লাড়িতা পায় আমার কথা কাজে মিলেছি নি এখনো দেখো খুশি খেয়ে ইন্ডিয়া খুশ না বেজার হাসেনা ফেলাইছে ইন্ডিয়ার ভালো টাটা পড়ে গেছে কেনে বলে আমার দুশোর মারিলছে আর আমেরিকা লাড়িত্তাবাদের মিশ্র পাঠিয়ে দিছে তো আমি চিন্তা করলাম যে পাকিস্তানি সরকার পাস করলে মুসলিম লীগ পাস করিয়ে আমেরিকা খুশি হইয়া যায় আর আওয়ামী লীগ পাস করলে রাশিয়া আর ভারতে বড় আরাম পায় দুইটা কাফিরোর দেশ তো আমার মুসলমানের কোনটা নয় দুইটা কাফিরোর দেশ মুসলমানের কোনটা নয় ও আমরা বড় বিভাগ আছি আমরা যে বাদশাহ হারামাইন শরীফ আইনের মালিক ফাহাদ ফয়সল তারা আমার জন্মর আগে আমেরিকার গোলাম হইয়া যায় তারা আমার জন্মর আগে আমেরিকার গোলাম হইয়া যায় ভাই সাহেব চেয়ার ঠিক রাখবায় আল্লাহ নবী না যায় সবাই তুমি আমার খালি ক্ষমতা রাখবায় তাই না আমার ইমাম তাই না আমরা গর্ব তানোর মাথাটা আমেরিকার পাওয়ার তোলে ঠিক নয় ও তো মুসলমানে মায়ের খায় আর আমরা কলজা জ্বলি যায় আমরা তাকে গভীর জঙ্গল হয় আমরা কথার কোনো দাম নাই হুজুরে ফরমাইন আসাদুল আমলে সালাসুন দুনিয়ার মধ্যে তিন খাম হইল কঠিন হইল হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি ন্যায় নিষ্ঠা নিজের মাঝে প্রতিষ্ঠা করা বড় কঠিন ছোট ভাইয়ে হেওরার গাছ বড় ভাইয়ে নাইকেলের গাছ ইঞ্চা বইছে নি না ইঞ্চা বইছে না ইঞ্চা বইছে না ইনসাফুর রজুলে মিন নাফসিহি আমার যৌবনের ইনসাফ নাই জীবনের ইনসাফ নাই আমরা হলে হইয়া আসলাম আল্লাহ রে কালু বালা আল্লাহ ফরমাইছিলাম আল্লাহস্তুবি রব্বিকুম আমি কি তোর আল্লাহ নাই আমরা সবে কইছি কালু বালা খে কইল আল্লাহ নাই 100 বার 100 বার 1000 বার কোটি বার তুমি আমার আল্লাহ হইবাই আর আমরা রে তোমার গোলাম পাইবাই যেমনে জমি নয় আল্লাহ কোথায় আর আমি কোথায় ইনসাফ রইছে নি না জমিনও আইয়া যেমনি সুর শুনলাম হাইয়া লাসালা হাইয়া লালফালা নমাজও আয় বালা খামো আয় ফজরের রক্ত আমরা সকল গুম খেয়েও নমাজও নাই ইনচাপটা হয়েছে নি না এখানে আল আগলু আকাল্লু আল আর ইনচাপটারে আল্লাহ সব চাইতে কম সৃষ্টি করছেন আল্লাহ নিজে কইরা দুনিয়ার মাঝে সবটা বেশি সৃষ্টি করছি আর ইনচাপটা আমি কম দিছি এ লাগি মোর রব্য বিচার গিয়া ঘুষ খায় ইনচাপ নয় ইনচাপ কম তো হবাই লালাস দেখলে বান্ডেল ব্যবহার হয় অকিতার দেয় ইনচাপ কম যত মানুষ নবীর কলিমা হইলা মুসলমান হইয়া যায় বেশিরভাগ মানুষ নবীর ইনচাপ দেয় কলিমা হইলা মুসলমান হইয়া যায় নবীর যে ইনচাপ ইলা ইনচাপ পৃথিবীর মাঝে আর কেউ নাই ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ কইরা তুমি আমার গোলাম হইবাই ইনচাপ তুমি করতে হইবাই উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি গোলাম তুমি আমারে স্মরণ করবাই আনুগত্যের সাথে তুমি আমার নাম নিবাই আযকুরুকুম বিমাগফিরাতি দুনিয়ার থাকতে আমার দরবার থেকে কমা পাইয়া যাইবাই হাসরের মহা মিলন মেলায় তোমার সাথে আমার হিসাব নিকাশ নাই বিনা হিসাবে তুমি জান্নাত পাইবাই শর্ত হইল তুমি আমার ইনচাবর বৃত্তিতে আমার মানতে হইবাই খালি মুগ্ধ কইলা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নয় নমাজে হকতু নয় ইলা 1000 বার হইলে তুমি আমার গোলাম নয় আমি তোমার আল্লাহ নয় কে কইরা আল্লাহ এই কথাটা খাজর লাগাইলে আমরা কয়জন মানুষ আল্লাহর গোলাম আর কয়জন গোলাম নয় তো কই আপনি ভাইলি ভাই আপনি ভালো মানুষ বুঝতে গিলা আমার মাঝে ইমান আসেনি না না জানতাম কিলা হুজুরে মাফ দিস হয়নি ইজা সাররাত কা হাসানা তুকা ও ইজা আসাদ কা সাইয়া তুকা
আল্লাহর নাম, নবীর নাম, নামাজ, রোজা, এইসব নিয়ে কাম করতে যদি আমার মনে আনন্দ পায় আর গুনার কাম করলে আমার মনে কষ্ট হয়, তাইলে আমি মুমিন, আমার ভিতরে ঈমান আছে, আমার তওবার দরকার নাই, চিন্তার কারণ নয়। নেক কাম করলে আমার জানে আরাম পায় আর গুনার কাম করলে আমার প্রাণে কষ্ট পায়, আমি মুমিন, আমার চিন্তার কারণ নাই, তওবারও দরকার নাই। নেক কাম করতে বালা পায় না আর গুনার কাম ছাড়ে না, ইলা যার মনে চায় এ গুনাগার, এ বেঈমান, তওবা না কইরা লাইন হওয়া যায় না। কথাটা বুঝছেন? আপনার মনটা কইবা, মন তোমার মনে কি চায়? তুমি আখেরাতে যাইতাই না দুনিয়ার থাকতাই? যদি মনে হয় না হিবা যাইতাম নাই, দুনিয়ার থাকবার দায় চায়, আপনি বুঝিলেন জানো? টকা খাইছেন, টকা খাইলিছেন। ওলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, কারণ ইহকাল থেকে পরকাল বলা। মানে আপনার মনে হয় না না আমি বাঁচতাম, মরার কোনো চিন্তা আপনার নাই, তাইলে আপনার 12টা বাজি গেছে, যাইতে পারতে নাই। আর মনটা বুঝে হয়, মন তুমি মরতে প্রস্তুত আছো না মরতে নাই? যদি মনে হয় না না মরার চিন্তা আমার মধ্যে নাই, আপনি আটকে গেছেন, সর্বনাশ হয়ে গেছে, আপনার ইমানের বড়া ডুবি গেছে। মনরে বুঝাইবাই তুমি পরবারে চিন্তা করবাই না দুনিয়ালিয়া ব্যস্ত হইবাই। যদি মনে হয় না না আমি দুনিয়াত ব্যস্ত থাকতাম আর আখিরাতের মাঝে থাকতাম না, আপনার সর্বনাশ ঘটি গেছে, তওবা কইরা আপনি আবার কাছেই ভাই। ওইল নিয়ম ওখানটা বুঝাইবার দায়, যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রাসূলকে আল্লাহ ফাটায়, যাও তোরা যাইবাই আমার এই খবরটা কইবাই। ধর্মর মূল বিষয় 3টা, ফয়ল হইল তাওহীদ, রিসালাত, আখেরাত। আল্লাহরে ঈমান আনতায়, নবীরে নবী হিসেবে বিশ্বাস করতায়। নবীর বিশ্বাসে আপনি আল্লাহর বিশ্বাস, নবীরে মানতে হইবাই। নবী না মানলে আপনার আল্লাহ মানলে মানা হইতো নয়। সর্বযুগে সর্বকালে নবীর প্রতি ঈমান আনা, ঈমানেরও লাগাল হওয়া। নবীরে বাদ দিলেই ভাই আল্লাহরে মানলেও মানা হইতো নয়। নবী ছাড়া অনেক মাইসে আল্লাহ বানাইছে, মূর্তি সাজাইছে, নিজে তার ধর্ম থামাইছে, আল্লাহ ভাইবার দায়। নবী মুহাম্মদ রসুল্লাহ জমিন হইয়া ভাইলা 360টা মূর্তি তারা তৈছে কাবায়। হুজুরে ঘোষণা করলা ওরা কারা? তারা কইল হুজুর এরা সাজাইছি আমরা, আল্লাহ ভাইবার দায়। হুজুরে ঘোষণা করলা আল্লাহ ইলাহা, সেও আল্লাহ আর যোগ্য নাই ইল্লাল্লাহ। এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই, তবে 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। কলিমার তত্ত্ব তো ওটা, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই, 360টা মূর্তির মাঝে একটা মূর্তি ঠিক নাই। এই মূর্তির মাধ্যমে আল্লাহ পাওয়া যাইতো নাই, তাইলে আল্লাহ কিলা ভাইবাই? হ্যাঁ আল্লাহ ভাইবাই যে সময় তনে মনে দনে জনে আমি নবীর রিসালতরে স্বীকার করিয়া আমারে সত্যবাদী মানবাই, আমার মাধ্যমে তোরা সেই আল্লাহ ভাইবাই। ও তারা গুসা হলো নবীর ভাই, অজনাব ই কোন বক্তব্য দিলায়? আমরা তোমারে অত সম্মান দিলাম, হজরে আসুয়াদর ফাতরের মীমাংসায় আপনারে সভাপতি বানাইলাম, সুন্দর মীমাংসা পাইলাম, ধন্যবাদ দিলাম। টাকা পয়সা মণি মুক্তা হীরা কাঞ্চন তোমারে আনামত সমঝাইলাম, অত বিশ্বাস করলাম, ফিরিয়া সুন্দরভাবে ভাইলাম, ধন্যবাদ দিলাম। সমগ্র আরব দুনিয়ার মানুষ মিলিয়া আমরা তোমারে আলামিন উপাধি দিলাম। তোমার মতো ইলা বিশ্বাসী দুনিয়া তার কেউ নাই, তোমারেও জানলাম। আজকে যে বক্তব্য তোমার মুখ থেকে শুনলাম, এই বক্তব্য বিশ্বাস করলে আমরার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়, বিদায় তোমারে আমরা আগলা খান আর আলামিন ডাকতাম নয়। এর আগে তারা গুসা করছে নি? গুসা করছে ও কথা কারণে মূর্তি কোনো হাজর নাই, অসার বস্তুবাচক। এই মূর্তির সাধনা কইরা আল্লাহ ভাইতায় নাই, আল্লাহ ভাইতে হইলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শরে তোরা সাদরে গ্রহণ করবাই, আর আমার আদর্শরে গ্রহণ করিয়া এর মাধ্যমে তোরা আল্লাহ ভাইবাই। মূর্তির দ্বারা কোনো কাজ হইতো নয়, ও তারা তেলে বেগুনে জ্বলিয়া যায়।
তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল মাইসে কইল তাই যে বক্তব্য দিছে এটারে খাটাখাটি করিয়া লাভ নাই, নীরব থাকবায়। কারণ এই এমন এক মানুষ যার জীবনে কোনো কলঙ্ক নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। সমগ্র আরবর মানুষে যারা আলামিন উপাধি দিলায়, এই মানুষের কথাটা তোমার আমার কথা নয়। ও একদল বাড়াই যায়, এই মানুষের কথা তোমার আমার কথা নাই, এই মানুষটা তোমার মতো আমার মতো মানুষ নয়। আস্থা আরবে যারে বিশ্বাসী বানাইলায়, এই মানুষের নাম মুহাম্মদ। উনি বলছে এক আল্লাহ আছে, আর কোনো আল্লাহ নাই, আর ই আল্লাহর ক্ষমতায় আরব দুনিয়া নাই। 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত তার আল্লাহর ক্ষমতায় চলিয়া যায়। ই কথাটা ভুলবার নাই, ফেলাইবার নাই। ও তারার মাঝে একদলে কইল, এই তোরা মনে হয় মুহাম্মদর প্রেমে আসক্ত হইয়া তান প্রতি ইমান আনিলি ভাই, আর কলিমা কইলা মনে হয় মুসলমান হয়ে যাবাই, আর আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর মূর্তি বাদ দিলাই ভাই। তবে তোরারে আমরা শেষ সিদ্ধান্ত দিলাম, যে বা যারা মক্কায় আল্লাহর রসুল মুহাম্মদরে বিশ্বাস কইরা কলিমা কইরা মুসলমান হয়ে যাবাই, আমরা ঘোষণা করলাম মক্কার জমিনও তাকবার দিতাম না, খুশি কাম করবায়। এরা দাপটওয়ালা মানুষ, প্রেসিডিয়াম সদস্য অথবা সুরাইক সাহেবা মুগিরা আবুজাল আবুল হাব অগৈর, এরা টেকাও আছে লাঠিও আছে, এরা আইন বানাইয়া বলাইছে। ও কিছু মানুষে জানর মায়া দনর মায়া ছাড়িয়া ঘোষণা করিচ্ছে, যে মানুষের জীবনে কোনো কলঙ্ক নাই, যে মানুষের মাঝে আনামত দিলে ফিরে পাওয়া যায়, হজরে আসুয়াদর এমন মীমাংসা যার দ্বারা পাওয়া যায়, সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন উপাধি দিলায়। এই আলামিন বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নয়। এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল হাব, তোদের বন্ডামি শেষ হইয়া যায়, শয়তানি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে তারা সাহাবায়ে কেরাম হয়ে গেছে, এরা মুসলমান হয়ে গেছে। আর এই বক্তব্যের বারা যারা আছে ওরা কাফির হয়ে গেছে। তইলে আমরা বুঝলাম মুমিন হইতে হইলে নবী লাগে, কাফির হইতে হইলেও নবী লাগে। নবী যারা মানব ইমান তারা পাইব, নবী যারা মানত না ইমান তারা পাইত নয়। আল্লাহ লইয়া কোনো বিষয়ও নাই, আল্লাহ মানতে কেউ কম নাই। খ্রিস্টান বলছে গড আছে, আর হুক ইহুদি বলছে হুক লই আছে, হিন্দু বলছে ঈশ্বর আছে, মুসলিম বলছে আল্লাহ আছে। ই কথার মাঝে ইমান নাই। ইমান পাইতে হইলে যেতে হবে নবী মুহাম্মদ রসুল্লাহর ঠিকানায়। এলাকি আল্লাহ কইরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও ইয়াসিন নবী, পবিত্র কুরআনের শপথকে বলছি তুমি আমার প্রেরিত নবী। কিতার দায় দুনিয়ার মানুষরে বুঝিয়া দিবার দায়, আল্লাহ দুনিয়ার মানুষরে বুঝিয়া দিবার দায়, নবীর প্রশংসা নিজে করিয়া যায়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় বন্ধু তুমি মহান চরিত্রে ভূষিত হইলায়। নবীর কথায় ফাতরে কথা কইছে, নবীর আদর্শে খেজুর গাছ উঠি আইছে, নবীর ইশারায় উঠোর জবান খুলছে, নবীর আদেশে ছাদ দুভাগ হয়ে গেছে। এটা নবীর আসল মর্যাদা নয়। নবীর আসল মর্যাদা হইল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্বয়ং আল্লাহর পবিত্র জবান দ্বারা নবীর প্রশংসা পাওয়া যায়। এর চাইতে বড় মর্যাদা পৃথিবীতে আর কোনো মর্যাদা নাই। সব নবীরে ডাকছেন আল্লাহ নাম ধরে, ইয়া আদম ইয়া মুসা ইয়া ইব্রাহিম। আমরা নবীর নাম ধরে ডাকা নাই। কি তার দায়? ইজা জুকিরতু জুকিরতা মাই। আল্লাহ ফরমান যে জায়গার মাঝে আমার আলোচনা হইব, সঙ্গে সঙ্গে বন্ধু মোহাম্মদ আমার সাথে তোমার নাম থাকব। অনে এইটা রেখে কোনটা করব? আল্লাহর তারিফ যত জায়গায় পাওয়া যায়, সাথে সাথে আল্লাহ ফরমাইরা অত জায়গার মাঝে যেন নবীর তারিফ পাওয়া যায়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী,
নমাজও খাওয়া যায়, নমাজও খালো খেউ খেউরে মাতানি ঠিক নাই, যদি খেউ খেউরে ইশারা চোখ দি দিলায় নমাজ ফাঁসি দিয়ে যায়। নমাজের ভিতরে নবীরে সালাম না দিলে নমাজ হইতো নাই। এসব কিতার দেয় ইজা জুকির টু জুকির তামাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইয়া আজান দিবায়, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ না কইলে আজান হইতো নাই। ইজা জুকির টু জুকির তামাই, যে জায়গার মাঝে আপনি আল্লাহর নাম নিবায় এই জায়গার মাঝে নবীর নাম রাখবায়, এই ব্যবস্থা করছেন স্বয়ং আল্লাহ। এলাকি আজানে নবীর নাম, নমাজও নবীর নাম, জীবনেও নবীর নাম, মরণেও নবীর নাম। এলাকি আল্লাহ রসুলিয়ে গর্বরে কইতা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সবার আগে আল্লাহ আমার নূর সৃষ্টি করছে, আর আমার নূর দিয়া সমগ্র বিশ্ব ভুবন আল্লাহ বানাইছে। ঠিকই হাদিসও আছে আল্লাহর নবী নূরে মুজাসম মুহাম্মদ রাসূলুল্লাহর নূর আল্লাহ দুই ভাগে ভাগ করছে। এক ভাগ দি ফানি বানাইছেন, অপর ভাগ দি বায়ু বানাইছেন। ফানি আর বায়ু দুইটা মিলিয়া মাখামাখি হয়েছে, মিশামিশি হয়েছে, ঢেউ উঠছে, তরঙ্গ খেলছে, ফেনা সৃষ্টি হয়েছে। এই ফেনা দিয়া 7 আসমান 7 জমিন গড় অরণ্য জঙ্গল আল্লাহ বানাইয়া রাখছে। এ লাগি আমরা ছাত্ররা গজল গায়ে প্রাণের নবী নবী গো তুমি আমার জীবনের জীবন। ফানির ওপর নাম কিতা, আর নবী হইলা জীবনের জীবন। মজাফ মজা ফিলাইহি ফানিরে মাতাইবা ফানি তুমি জীবন কিলা হইলাই, ফাইন কইব আমার জানা নাই, আমি কিলা জীবন পাইলাম জানেন রাসূলুল্লাহ। কথা বুঝছো? সৃষ্টির মূল উৎস ফানি। পশু ফাঁকি মানুষ জীব জানোয়ার সবার সৃষ্টি ফানি থাকি। ওয়াজাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ ফরমাইরা সমগ্র সৃষ্টি আমি খুশি ফানি থাকি। অন্য আয়াত আছে খুলিকা মিম মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, মাতা পিতার মিলন মোহনায় যে উদ্গত পানি বের হয় আয়, সেই পানি দইরে আল্লাহ মানুষ বানায়। আল্লাহ এখন তুমি যদি আমার তারিফ করায় মাগনা নাই, এমনি নাই, কুজ্জা নাই, আসল তত্ত্ব ফাঁস করলে তোর 14 গোষ্ঠী মরে না মাইতে পারতে নাই। মানা আযামু মিন্নি জুদান আকলা উহুম ফি মাফাজিহুম, আল্লাহ ফরমায় কে আছে কমায় দয়ায় মায়ায় উদারতায়, আমার মতো দয়াল আর জমিনে তোমার কেউ নাই। গোলাম কোন দুঃখকে আমারে মানতে নাই। ও বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় তারা জানিয়ে দিবাই আকলা উহুম ফি মাফাজিহুম, আমি আল্লাহ অতন্দ্র প্রহরীর ন্যায় বন্দা থাকে আমার ছত্রছায়ায়, আমি থাকি তারে রক্ষা করার দায়। যখন প্রতিটা মানুষ তার বিছনাত গিয়া ফাঁস মেলাইয়া ঘুমায়, ঘুমানির পরে তার মা লগে নাই, বাপ লগে নাই, ভাই বন্ধু কেউ নাই, এমন করে বন্ধু আমার গুলামর শ্বাসটা কিলায় কিলা যায় তাও তার জানা নাই। এই সময় খানের পর্দা কুলা আছে, চোখ পর্দা কুলা আছে, গুজ্জদার কুলা আছে, মুখ কুলা আছে, এ রাস্তা দিয়া বুল হইরা কোনো একটা সাড় ফুকা সেলা ফুকা মশা মাসি গেছে যায় না, খেনে যায় না। সমগ্র দুনিয়ার মানুষ ঘুমাইয়া যায়, আমি আল্লাহ ঘুমাইলে হইতো না। এলা তা হুজহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই, আমার কোনো অফিস নাই। দুনিয়ার যত অফিস আছে একবার না একবার তালা পড়ে গেছে, হয়তো 8 ঘন্টা 12 ঘন্টা পরে তালা পড়ে যায়, অফিস বন্ধ হইয়া যায়, পরে গিয়া কাজ হইতো নাই। আমি আল্লাহর অফিস নাই, আমার অফিস হইল হাইয়ুল কাইয়ুম। প্রত্যেকটা মানুষের মনের মণিকুটায় কোন সময় কোন প্রাণী আহত হইব, উফ হইয়া দুঃখ পাইব, আমারে ডাক দিব। অফিসও বইলে চলতো নাই, তালা মারলে হইতো নাই। এই লাগি প্রত্যেকটা প্রাণের জীবনে জীবনে আমি আল্লাহ পাওয়া যায়। আমি হাইয়ুল কাইয়ুম হইলাম কি তার দায়, যে সময় যে প্রাণ বিপদে পড়ব এ সময় আমার নাম ধরে ডাকবো, তারা রক্ষা করা লাগবো। ঠিকই একজন মানুষ সাগরও পড়ে গেছে, রাস্তা কি ভোলা ভরে তার আশা আছে সাগর মাইসে আমারে তুলব, নৌকা দিয়া ভাড়া লইব, আশা করছে। যেমনি তারা বডি ডুবি গেছে, 8টা উফরে রাখছে, যদি আমারে কেউ হয় তো অবশ্য হাত ধরবো। যেমনি 8 ডুবি গেছে ও বুঝি লিছে আমার আর কেউ নয়, যেমনি সাগরের নিচে গেছে কি ও বুঝি লিছে আর কেউ নয়।
অনেক কিতা করা যায় হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহীদিল্লাহি তাআলা হইল মালিক অনেকে ডাকাডাকি করলাম খুঁজলাম কেউ আমার হাত ধরলো না কেউরে পাইলাম না আমার ভুল হইছে মালিক এখন বুঝলাম এই সাগর তলায় তুমি মালিক ছাড়া আমার আপন বলতে আর কেউ দেখি না আল্লাহ এখন গুলাম অনেক সময় দেখে জায়গা মতো আইলাই তইলে আমি আসি তোমার দয়ায় হাজিরিনে কেরাম ও আল্লাহ রব্বুল ইজ্জতর শুক্রিয়া খেনে করতাম নাই যে তান হুকুম ছাড়া আমার একটা শ্বাস ফলাইবার দুনিয়ায় মানুষরে বুঝাইবার যায় যে আল্লাহর সাথে কেউ শরিক কইর না আল্লাহ ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নয় আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই মান ইস্তাসলাম আলী কাজাই ওয়াসাবারা আলা বালাই ওয়ারাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব আমার দেওয়া বিপদ তান উপরে পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকব আমার হুকুম নতশিরে তামিল করব কোনো কিছু মাত্র নয় এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া রাখমু আমি আল্লাহ তইলে আপনি আল্লাহর লগে সম্পর্ক করিলিবাই আপনার সকল জীবনের দায়িত্ব আপনি আল্লাহরে দিলাইবাই আপনি কইবার আগে এটার পূর্ণতা পাইলিবাই তবে আল্লাহরে মানতে হইলে আমাল খান মাতি নয় মানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম ধরছি ফদে ধরা আসি ধরা থেকে মরে গেছি আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না বিদেখ আল্লাহর অলির বাণী হামদে উস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি পীর সালাম হো উস নবী পর জ শিকায়া বন্দেগি আমরা মহিমা গাই সেই আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় জানার মালিক আমি নয় ও দুনিয়ার মানুষ তোরা সবে সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না সালাত সালাম পাঠাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না ও দুই কথায় যারে লাগাল হয় ইমাইশর ইমান তাজা হইয়া যায় আমল মজবুত হইয়া যায় দোয়া কবুল হইয়া যায় এই দুই বিষয় যার মাঝে নাই 14,000 ডিগ্রি ধারণ করলে তার মাঝে ইমান নাই মূল বাণী হইল আল্লাহরে বলতাম নাই নবীর তরিকা ছাড়তাম নাই আর নবীর তরিকায় মানুষের মানবতার শীর্ষস্থানে পৌঁছায় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ হইছে খারদায় আশরাফুল মখলুকাত নাম হইছে খারদায় নবীরে চিনায় নবীরে মানায় নবী যার মাঝে নাই ই মানুষে আর খুশি কোনো বেশম নাই এলাকি আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষ নিশ্চয় সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নয় মানুষ সবার শীর্ষে থাকে কি তার দায় যে মানুষে আল্লাহ মানিলায় ধর্ম বুঝিলায় নবীরে চিনিলায় মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায় যদি মানুষে আল্লাহ মানে না ধর্ম জানে না নবীরে চিনে না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তাইলে এই মানুষটা এত নিচে চলে গেল পশুর দাম আছে মানুষের দাম থাকে না পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষও অবিষম দায় মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে নবীর আওতায় আর কোরআনে কারিমের ছত্র ছায়ায় এলাকি কোরআন শরীফ যে পাইছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পাই দিছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রূপে যে ঈমান আনছে দুনিয়ার সকল বড় সম্পদের মালিক হয়ে গেছে এটা হইল আল্লাহর কাছে বড় মূল্যবান যদি মমিনের ইমান যদি এক পাল্লায় তোলা যায় 7 আসমান 7 জমিনের সকল সম্পদ এক পাল্লায় তোলা যায় আল্লাহর দরবারও মমিনের ইমানের পাল্লা ভারী হইব দুনিয়ার তুলনায় ইমান পাওয়া সকলের সামনি সকলে পাইছে না ইমানদারের সংখ্যা সব সময় কম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ ফরমাইরা আমি রহমান আমার করুণা ও ফুরান ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমার প্রতি বড় মেহেরবান
আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু আমি তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআনে কারিমর জ্ঞান, ও জন্ম নেওয়ার ঘরে মুসলমানের ঘরে পয়লা মক্তব্য ফাটাই যায়। মক্তব্য কিতার দায়, কলিমা পড়বার দায়, সিফারা কায়দা ইকবার দায়, সূরা খেরাত পড়ার দায়। অত হইল আসল বিষয়। কোরআন শরীফের জ্ঞান ফয়লা লইয়াই ভাই, পরে আপনার ঘরে ডাক্তার কবিরাজ যা মনে হয় মানাইবাই। কোরআন শরীফের শিক্ষা থাকতো নয়, 14,000 ডিগ্রি নিলে ডিগ্রির কোনো দাম হইতো নয়। এখানে কোরআন শরীফর শিক্ষায় মানুষে মানবতার শীর্ষস্থানে পৌঁছায়। আর কোরআন শরীফ বাদ দিয়ে লাইলে মানুষের হয় তাকে হয় লইয়া যায়, ঠিকানা হইতায় নাই। এলাকি আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে অন্তর কোরআন খানি নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতো নয়। ও লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআন খানি দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। ও লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের খান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালারাম বালহুম আদাল, ওরা হবে চারপাই জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ এই আয়াত দ্বারা এই খাম বুঝাইবার চায়, যে মানুষের অন্তর আছে কোরআন বুঝলো না, যে মানুষের চোখ আছে কোরআন দেখলো না, যে মানুষের খান আছে কোরআনের বাণী শুনলো না, মানুষ নামে জন্ম নিয়া মানুষ হইল না। উলাইকা কালানাম বালহুম আদাল, ওরা হবে চারপাই জানোয়ারের ন্যায়, এর চাইতে আরো নষ্ট ভ্রষ্ট হইয়া যায়। কিতার দায়, চারপাই জানোয়ারে সুদ খায় না, ঘুষ খায় না, খুন করে না, মানুষ মারে না, মিশা মাতে না, ডাকাতি করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না, আসে না? এলাকি যে মানুষে ধর্ম মানে না, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হইতে পারে না। হাজিরিন, হতে পারে মিনিস্টার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে সরকার, কোরআন তার মধ্যে নাই, নবীর আদর্শ যার মধ্যে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। তাম দুনিয়ার নবীও হলাইছেন, আল্লাহ চিনাইবার দায়, নবীর নবুয়তি দাওয়াত দিবার দায়। ও যারা নবীর দাওয়াত মানছে না, কোরআন চিনছে না, ই যুগর মানুষের কোনো মূল্য রয়েছে না। এলাকি যে যুগ নবী নাই, কোরআন নাই, এই যুগের কোনো দাম আসেনি? দাম নাই। আইয়ামে জাহেলিয়া, ইতিহাস বার করো কা, যে যুগ নবী নাই আইয়ামে জাহেলিয়া, বলে কিতার যুগ, অন্ধকার যুগ। এই যুগ সূর্য উঠতো না, চন্দ্র আসিল না, ল্যান্ঠন জ্বলতো না, আসিল আলো দিছিল, ইটা আলোর দাম নাই। বলে সেনে বলে নবী যে যুগ নাই, ই সূর্যেরও দাম নাই, চন্দ্ররও দাম নাই, ল্যান্ঠনের দাম নাই, কারেন্টের দাম নাই, ই দামর কোনো অর্থ নাই। নবী ছাড়া যুগ বরাবর যুগ, অন্ধকার যুগ। কিতার দায়, তো নবীর আলো নাই, কোরআনের আলো নাই, এ লাগি সূর্যের আলো চাঁদের আলোর কোনো দাম নাই। ই সূর্য তো নবী থেকে আলো হয়। নবী হইলা মূল বিষয়, নবী হইলা মূল বিষয়, ধর্মর মূল বিষয় হইলা নবী। যত মানছে নবীরে মানছে, অত মানুষ মুসলমান হয়েছে। যারা নবী মানছে না, এরা ইমান পাইছে না। হাজরিনে কেরাম, ও আল্লাহর রসুল নূরে মুজাসম মুহাম্মদ রসুল্লাহরে উপলক্ষ বানাইয়া আল্লাহ ঘোষণা দিরা, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মাইসরে জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমারে ভাবা বন্ধু সম্ভব নয়। আমি আল্লাহ আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নয়, আমার সন্ধান কারো জানা নয়। কেউ দেখতে আইলে দেখা সম্ভব নয়, দৌড়তে আইলে দৌড়তে পারতো নয়। আমি কারোর সামনে কোনোদিন উদয় হইতাম নয়। ইউমিনুনা বিল গায়ব, আমারে না দেখে ইমান আনবায়। তবে যারা বন্ধু আমার প্রতি ইমান আনার চায়, আমারে ভালোবাসার চায়, তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়। যদি তারা আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, তাহলে সে কার ছেলে, তাকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তাহলে নবী ফাইলে আল্লাহ ফাইলায়, নবী ফাইতায় নয়, আল্লাহ ফাইলেও পাওয়া হইতো নয়। নবী ছাড়া মাইছে আল্লাহ পাইছে, আল্লাহ বানাইছে, আল্লাহ ঠিকছে নি না? বৌদ্ধ এক ধর্ম, খ্রিস্টান এক ধর্ম, হিন্দু এক ধর্ম, তারা আল্লাহ মানছে, মানছে না হারে নবীরে। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম।
উনি ইসলাম ধর্ম ভাইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ও আমি ইসলাম পাইলাম। ই কথা না হওয়া পর্যন্ত ইসলাম পাওয়া যায় না। লাগি নবীর আদর্শরে সাদরে গ্রহণ করার নাম হইল ইমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ফরমায় নিশ্চয়ই উত্তম আদর্শ রয়েছে তোমরা দায়, যে বা যারা আমার নবীর আদর্শের গ্রহণ করবায় ও ঠিকানায় তোরা আমারে ভাইবাই। তো নবী ছাড়া, নবীর অনুকরণ অনুসরণ ছাড়া আল্লাহ পাবার কোনো ব্যবস্থা নাই। মিলাদ সম্পর্কে আমার ছোটো ভাই সিরাজুল ইসলাম ফারুককে তান কইসেন, তান আপামর ওয়াজ আমি শুনছি। এরপরে প্রধান অতিথি হিসাবে আরও একটা উদাহরণ দেই, পরে অন্য ভাই যাই মুখী যা করে আল্লাহ। মিলাদ তখনও আছিল, এখনও আছে, মিলাদ সবসময় থাকবে। যারা আমালা খান বুঝোর অভাব আছে ও এরাও মিলাদ লইয়া টানাটানি করে। মিলাদ টানার বিষয় নাই, মিলাদ শরীফ হইল ওইটা ইমানের বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ও রাসূলুল্লাহর লক্ষ্য উদ্দেশ্য করে মিলাদ পড়বায়। মিলাদ তো সূরা ফাতিহা পড়া যায়, সূরা ইখলাস পড়া যায়, নবীরে সালাম দেওয়া যায়। এই মিলাদর তত্ত্ববহুল আলোচনা সাহাবায়ে কেরামে করছেন, তাবিনে করছেন, তবে তাবিনে করছেন। যত হক্কানি রব্বানি আলিম হল জমেনু আইসেন, এরা হরি হরি গেছেন। এখনও যারা যারা হক্কানি রব্বানি আলিম এরা মিলাদর পক্ষে হইরা যাইরা। আর যারা যারা বাইনতে মানতা না পড়তা না এরাও অনেক আস্তে আস্তে আল্লাহর হুকুম হইলে তারা মিলাদ পড়ার তারাও আইয়া যোগ দিরা। আমরা তারারে ধন্যবাদ জানাই। আল্লাহ তারারে সঠিক বুঝতে হোক আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মুরব্বী সাবি, বুজুর্গ মানুষ। তাইন গেলা সিরিয়াত ব্যবসা করার দায়। সিরিয়াত ব্যবসা করার গিয়া ঘুমাইছেন, হঠাৎ দেখেন তান কুসোর মাঝে চন্দ্র সূর্য আইছে। চন্দ্র সূর্য কুসো আইছে, সৌন ভাঙ্গেছে। ঘুম থেকে উঠটা কইলা, বা ইয়াত্র এলাকাত কোনো বিজ্ঞ আলিম আছে? আমার একটা স্বপ্ন আমি ব্যাখ্যা করাইতাম। বলে ও জায়গায় আসুন এখন ফাদেরি মুসানবীর পণ্ডিত, তৌরাতের পণ্ডিত যাও কোয়া। দেখলে চাচা আসসালামু আলাইকুম, আমি তো আসলাম একটা স্বপ্নের ব্যাখ্যা নিবার দায়। কিতা ব্যাখ্যা দেখ, কিতা দেখছো শোভন? দেখ সাহেব, আমি দেখলাম, আমি স্বপ্নে ঘুমাইছি, ঘুমানি ভরা দেখলাম চন্দ্র সূর্য আমার কুচু আইছে। আলিমে কইলা, তোমার নাম আবু বক্কর নি? জি হয়। তোমার বাপ আবু কুহাফানি? জি হয়। তুমি কুরেশ বংশের মানুষ নি? জি হয়। তোমার বাড়ি মক্কা শরীফ নি? বলে জি হয়। তোমার স্বপ্ন দেখা ঠিক আছে, শুনো ব্যাখ্যা। তোমার কুরেশের বংশ থাকি মক্কার জমিনও আখরি জমানার নবী উদয় গেছেন, তান কলিমার দাওয়াত মাইসরে দিতেছেন। আমি তোমারে কইরাম, তাইন তো সূর্য, তুমি হইবে তানোর চন্দ্র। তাইন হইবা দুনিয়ার বাদশাহ, তুমি হইবে তানোর মন্ত্রী। তাইন প্রকাশ হয়ে যাবা, আর তুমি তানরে বিশ্বাস হইয়া মুসলমান হইয়া মুসলমানের ফয়লা খলিফার পথ তুমি পাইবা। আর খুশি হইয়া আইসইন, ব্যবসা আটাইয়া বাড়িতে গেছেন, গিয়া কইলা, এই মুহাম্মদ নামে কেউ নবতী দাবি করে? বলে ওই করে তো লেখে তো আবদুল্লাহর ছেলে। ওকা সুবহানাল্লাহ। আবদুল্লাহর ছেলে মুহাম্মদ নামে তাই নবতী দাবি করে। তাই কইরা এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মূর্তি একটাও ঠিক নাই। ও গেছেন আবু বকর, গিয়া কইলা, হুজুর আপনি আল্লাহর নবী হইবাই, তইলে আপনার নবতী হিসাবে আমার একটা মর্যাদা দেখাইবাই। হুজুরে ফরমাইলা, আবু বকর তুমি যে সিরিয়াত ঘুমাইছিলাই, কিতা দেখছিলাই? স্বপ্ন দেখিয়া যে আলিমের কাছে গেছলাই, হেনর কাছে কি ব্যাখ্যা শিখলাই? এটাই তো আমার আসল মর্যাদা। তাই বলছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইয়া মুসলমান হইয়া গেছইন। বেঈমানে কই নবীর গাইবার খবর জানে না। আবু বকরে কইছেন না, হুজুরে অন থেকে জানিলছইন, এন স্বপ্ন কিতা দেখছইন, হারে গিয়া কইছইন, ঠিক না? আপনার ছাত্ররা গজল গায়, অজার কবর শুনে চমকে উঠে প্রাঞ্জে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনেওয়ালা এলোরে মক্কায়। নবীর শব্দর অর্থ গাইবকে খবর দেনেওয়ালা হে। নবীর শব্দর অর্থ গাইবর খবর দেনেওয়ালা।
এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে কেউ আমার নবীর মিলাদ শরীফ রে সম্মান জানাইয়া সিন্নি পাকাইয়া মিলাদ পড়াইয়া নিজে খাইব মাইসরে খাবাইয়া দিব, এতে একটা টেকা খরচ করব, আমি আবু বকরের সঙ্গে হইয়া নিরাপদে জান্নাতে যাইব। হাজরিনে কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক, আবু বকর আসেন, আল্লাহর নবীও আসেন, আল্লাহর রসুল্লে অন্য এক সাবিরে মুজাহিদ বানাইয়া যুদ্ধ ছড়াইছেন, ইসলামর লড়াই করার দায়। 3 মাস পরে ও সাবির বউ মহিলা সাহেবের স্বপ্নে দেখলা গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধুলিয়া গরো হামাইছে। স্বপ্ন দেখার বাদে মহিলা সাবির মন ভাঙ্গি গেছে, অশান্তি সৃষ্টি হয়ে গেছে। কিতা দেখলাম কিতা নাই, স্বামী আমার বাড়িতে নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই। পরদিন সকালবেলায় রসুল্লাহ দরবার শরীফে গেছেন, স্বপ্নের ব্যক্তি আনবার দেয়, জামাইয়ের খবর নিবার দেয়। গেলে ইয়া রসুল্লাহ, গেল 3 মাস আগে আপনি আমার স্বামীর যুদ্ধ ফটাইলে, তার লগে আমার যোগাযোগ নয়, এখন আমি আইসি আমার স্বামীর খবর নিবার দেয়, আমার স্বামী আসেনি না নাই। আর গেল রাত্রে হুজুরিয়া শোভন দেখি আমার মনটা বলা নাই। হুজুর এখন শোভন কিতা দেখলাই, ও তাই কইলা, হুজুরে ফরমাইলা ইসবিরি, অগো মহিলা তুমি দরজা দরবাই সবর করবাই, তোমার স্বপ্নে বোঝা যায় তোমার স্বামী শহীদ হইয়া গেছে, জমিনও টানতে ফিরিয়া পাওয়া যাইতো নাই, ওর সাথে মধু মিলন করা সম্ভব নয়, এটা তোমার রেড সিগনাল। যেমনি শুনছেন মহিলার মাঝে নাই, গলা সাইডিয়া বুক ফটাইয়া উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া খান্দি খান্দি চলছেন বাড়ি বাই। রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা হইয়া যায়। তাই কইল গা, ও মহিলা সাবি, তুমি রাস্তার মাঝে এখানে খান্দায়, খানতে হইলে 4 ওয়ালের ভিতরে খানবাই। মহিলা হলে কণ্ঠ চাইলা রাস্তা চইলা চিৎকার দেওয়া বলা নাই। তাই কইলা, ভাইয়া সিদ্দিক, আমি তো খানছি না, আমার স্বপ্নে খান্দায়। কোন স্বপ্ন দেখলাই আমারে কইবাই? ও তান কইলা, ভাই স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া আমার গরু হামাইছে। এই স্বপ্নর অর্থই বোঝা যায় আমার স্বামী বলে মারা গেছে, নবীর নাম উল্লেখ নাই। নব্বইতে এটার ব্যাখ্যা দিছেন আবু বকর সিদ্দিকের জানা নাই। যেমনি নবীর নাম নাই, তাই এখন এই ব্যাখ্যা খাই দিছে, এই ব্যাখ্যা ইলা নাই। আমি কইলে শান্তি পাইবাই। মহিলা কই, ভাইয়া আপনি কিতা কইবাই? যে আমি কইরাম, আগামীকাল তোমার স্বামীর শ্বশুরিলে বাড়িতে পাইবাই, চিন্তার কোনো কারণ নাই, যাও কি বাড়িবাই। মহিলা তামি গেছে, খানতে পারেন না, 80 তো উঠেন না, নবী রাখতাম না সিদ্দিক রাখতাম। বেটা কইল, খার বাড়ি যাই গো, খারাটা কি মাই, স্বপ্ন একটা সত্য বেটা নষ্ট হইব, কোনটায় কোনটা করবো জানা নাই। বাসা আড়াইলিছে, হতবাক হয়ে গেছে, তন্দ্রায় দইরা বিবুর ঘুমে গেছে। হঠাৎ রাত বিবুরে ঘুমে ধরিলছে, শুনে স্বামী আইয়া দরজা করে, ইফতাহিল বাপ, দরজা খুলি দে। দরজা খুলিয়া দেখে স্বামী আইছে। খুশিবাসী কইরা পরদিন সকালবেলা আল্লাহর নবীর দরবারে গেছে। গেখর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখন বলার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে এসে তুমি আইসো কইবার দায়, এটা আমার অজানা নাই। এই মহিলা, আমি তোমারে খুঁজলাম, তোমার স্বামী মারা গেছে, আমি ব্যাখ্যা দেওয়ার পরে তুমি খারিয়ে পাইছিলা, খারাই ব্যাখ্যা করাইলাই। হুজুর, আমি আবু বকর সিদ্দিকরে পাইছি, তান কিতা কইসইন? তাই কইছেন স্বামী আইবা। হুজুরে ফরমাইলা, স্বামী আওয়া সোজা নাই, জেলা বুঝছইলা নাই। শুনো, আমারে আল্লাহ আলহামের মাধ্যমে জানায়, বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার স্বপ্নের তত্ত্ব 100 ভাগ সঠিক আছে, একটা অক্ষর মিথ্যা নাই, সঠিক করতে জামাই নাই, মাইজা ফেলাইছি আমি আল্লাহ। তবে রে বন্ধু, খামোখায় একটা ব্যাখ্যা দিয়া আবু বকর সিদ্দিকে বেড়া লাগায়। সিদ্দিক উপাধি দিছে আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। এখন যদি মরা স্বামী জিন্দা কইরা বাড়িতে না ফাটাই যায়, খাইলবাদ পরশু দিন এই মহিলার কাছে আবু বকর সিদ্দিক রইতো নয়, কইবা তাই না, কইলে আমার স্বামী আইব, স্বামী আইল না, এন্ডে আমি কাজজাব ছাড়া সিদ্দিক মানব না। বন্ধু মোহাম্মদ, আমার কথা ঠিক রইল না, আমার কথাটা ঠিকাইয়া রাখার দায়। তুমি বন্ধুর বাস্তব স্বপ্নর বাস্তব ব্যাখ্যারে স্থগিত ঘোষণা করলাম, আবু বকর সিদ্দিকর অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা কইরা বাড়িতে ফাটাইলাম। বন্ধু বেদারিও না, সুবহানাল্লাহ কইতে না, কইতে না ই সুবহানাল্লাহ। আমরা সমর্থন পাইলাম আবু বকর সিদ্দিকে কইরা, যে মিলাদ শরীফ পড়বাই পড়াইবাই, 1টা টাকা দিবাই, তানোর সফর সঙ্গে হইয়া জান্নাত নিরাপদে যাইবাই। ইলা বাসনা কামনা আছেন না নাই? হাসরের বয়াল মাটো, নমাজ নষ্ট হইব, ইলিম নষ্ট হইব, আমল নষ্ট হইব।
তখন কোনটা হইব? একটা মাত্র দাবি থাকবো, মালিক আমার সব আমল নষ্ট হইয়া যায়, ইলা কোনো দাবিও নাই। একটা দাবি আছে আপনার দরজায়, আমার ইমান আছে তোমার নবী মোহাম্মদ রসুল্লাহর বাই, তানোর খাতিরে আমারে মাফ দিলেই গায়। আল্লাহ কইবা এনোর খাতিরে তোমারে মাফ দেওয়া যায়, তোমার নমাজে তুমি মাপ পাইতাই নাই। তোমার নমাজও তোমার দেহ আসিল মসজিদের ভিতরে, মনটা চলে গেছে বাহিরে, ইমামেও জানে না, তোমার ফাঁসুর মাইসেও জানে না, এটা আমার জানা। ইলা হয় না নমাজ দেখতে দেখা যায় রুকু দেরায়, সেজদা দেরায়, মন কিন্তু বাজারও ঘুরায়। ইটা নমাজ হইলা জান্নাত পাইবাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যে মানুষ নমাজও দাঁড়ায় মন নমাজও নাই, ইটা নমাজ হইলা ওয়েল নামক দুজক সালাত জান্নাত পাওয়ার আশা নাই। বাঁচতে চাইলে ও নবীর দুরুদ আর নবীর সালাম অকটাও একমাত্র সম্বল বানাইবাই হাসর মহামিলন মেলায়, যে আল্লাহ তোমার নবীর দুরুদ উসিলায় তুমি আমারে মাফ দিলাইবাই, অবশ্যই মাফ পাইবাই। হাজরিনে কেন অনে আমরা মহফিলের শেষ পর্যায়ে, অনে আগামী বছর এই মহফিলটা চলতো না চলতো না? অবশ্যই আমরা কিতা করতে হয়, চলতো ইনশাল্লাহ। সে কিলা চালাইতাম, আমরা সাহায্য করতাম। মানে একজন ভাইয়া কৌশই আমরা ম্যাক দিমু, আগামী বছর খেয়ে ম্যাক দিবাই, আগামী বছর খেয়ে ম্যাক দিবাই, খেয়ে পুষ্টার দিবাই, চিন্নিওতা হইতো। যত সকাল সকাল হইলিবাই অত সকাল দোয়া কইরা বিদায়। শুক্রিয়া করো আল্লাহর। আগামীকাল গতকাল যে গরম আছিল, ইলা গরম হইতো না বুঝতে পারলাম নি? অবুজিরা আল্লাহ কিতা করছেন, ইউ হইল আর দা বাউ দা মাউতিহা, মৃত পৃথিবীর এলা জীবন দিলাইছে। গরমে শেষ অতিষ্ঠ হয়ে গেছে, লগে লগে আল্লাহ ঠান্ডা হইয়া কিতা করছে। ইয়ার পরে মাইছে আল্লাহ মানে না। একজন মানুষ খালা হোক কোয়া যে আগামীতে ম্যাক দিমু, বলে হোক চাই একজন ভাইয়া ফুস্টার দিবা, বেশি নাই মাইক মনে হলো ৭,০০০ লইব, ফুস্টার ৫,০০০ লইব। সোয়েব আহমদ সাহেব লন্ডন প্রবাসী ম্যাক দিবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুকা। এবারও দিছই নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব ফাঁসা দিলা, মারহাবা। জনাব আব্দুল মান্নান সাহেব, আল্লাহ তোমার বন্দারে ঘরে বাড়ি শান্তি করে দেও। আমার হয়েছে ৫,০০০ টাকা দিবা, লেখো জানার নাম ফুস্টার দিবা। কেউ চাই ফুস্টার তিনজনে নি? আলহামদুলিল্লাহ, এক ফিরিতে তিনজন গাতা শুনছনি বাই জগতে, দুধারা বাইন লাগলো ফিরিতে। ভালোবাসার মানুষ তিনজন হয়ে গেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই তিনজন, অনেক মানুষের টেকা আছে শান্তি নাই, অনেক মানুষের টেকা নাই শান্তির সীমা নাই। ইলা মানুষ অনু আছে, অনু আছে ইলা মানুষ, বুঝলিবা? শান্তিটা আল্লাহর দান। শান্তি, সালামত, রহমত, বরকত ইটা টেকার মাঝে হওয়া যায় না। টেকা হইলে হাই ফাই চলা যায়, গাড়ি বাড়ি করা যায়, ফুটানি দেখাল যায়। শান্তি পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হিসাবে ও শান্তির মহফিলটা, শান্তির জায়গাটা অন্তাকে আপনি শান্তি পাইতে হয়। অন্য সময় থাকতে আগে হইতে যে আল্লাহ অশান্তির চাইও তুমি আমারে ফেলাইবা রে আল্লাহ। যে মানুষে অশান্তি লাগাল পাইছে, ও সিলেট চাঁদনি কাঠর ফুলর নিচে, ও সাধু বাজার সাধারণ দরবার আনাছে কান আছে, দেখবাই অনেক মানুষ বাড়ি না এখন তার বস্তায় হইতেছে, ঠিকানা হয়নি মানুষ। হেরারে দেখলে মনে হইব আপনি কই আছো, হ্যাঁ যে আল্লাহ আমি কিলারে বাবা অত সুখী আসলাম, এটা তো বাড়ি গাড়ি নাই, মাটির মাঝে হইতে। ও সর্বনাশ, আল্লাহ শুক্রিয়া আদায় কইরা জীবনে শেষ হতে পারে না রে বাবা। ভাই হল হুকো যাই আল্লাহর আমি তার মানুষ নাই। সাদা করার কে লইলে ফারুক হিসাবে কইবাই জৈন গজ ধরি গেছইন। আরে একজন মানুষ আশিকুর রহমান বিপ্লবী বাড়ি যাত তান এরিয়াত, মোল্লা ফারুক সাহেবের এরিয়াত, হেন্দে কইবাই। কারণ ডাক্তার সকলো সবে এক কাম করেনি, সেও নার্ভর, সেও হাড়র, সেও ব্রেইনর, সেও হইল অপারেশনের, নানিবা দর মার হাট ফার্সির। ও আমি বললাম এসব
কোন আয়াত পড়লে লিল্লা পাওয়া যায় এটা আমার বাহরু জানা নাই। বুঝছেন, লিল্লার বাজে করতাম আমার বাহরু জানা নাই। বুঝছেন, আমি খেত করি ভাত খাই, আমার সারগুড়ি নয়। বুঝছেন, ওনে লিল্লা যে ওয়াজ আমার জানা নাই। কর্তৃপক্ষে কইছেন, ও কইলাম না, এটা বড় সরম করে। আমার এলাকাতে লিল্লা আমি তুলি, এটা কিলা তুলি, চলে বলে কলে কৌশলে। চাচা আইসন নি বলে না, তাহলে কিলা 5,000। চাচা আইসন 5,000, যদি ওয়াজও আইন না 10,000। বলা মানুষ আমি ওয়াজ করে দেওয়া লাগবো না, বাড়িতে তার জানায় দিলা হলে বলাবা এত আর মন নষ্ট হয়েছে। ও দেখাই বেটা তারা মেশা পয়সা করি করবো, টেকাও নাই লাঠিও নাই। আমার টেকা নাই লাঠি আছে, পয়লা ফুটাইলি উইকেট দেখতে পারতে নাই। এই জানিবা ডং নাই তো আমি আওয়ামী লীগ, আমার বংশ আওয়ামী লীগ বা নয়া নয়। আমি বাগছিনি, বাগাইতে পারবো নি, কেস করতে পারবো নি না। হেনে কলঙ্ক নাই, চুরি নাই, নিজর খাই আওয়ামী লীগ। আর তুমি মাইসরে মাইরা আওয়ামী লীগ, ও দৌড়ম আরো কাটো। বুঝলি যে আলবো হে মরবো। আমার সদ্য গোষ্ঠী আওয়ামী লীগ, কেস হইতো না, কেস দিত নয়। ও জামাত হইব টানতে না, বিএমপি হইব টানতে না। হেনে ইলা কাম করছি না। ও যে এমপি হাজার কোটি মাইরা লুকাইরায়, ওটা এমপি কিনে করলায় সুরো হল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করি তো। সাইয়্যিদুল কওমে খাদিমুন, এমপি মন্ত্রী কাকে বলে, নিজের খাইয়া ভরারে দিবা হয়। ই নিজে হারাই দিয়ে 1,000 কোটি, মাইসের একটাও নয়। ও মাইসে চুকাইও গেলে কইবে ও মোর ভাই, জীবনে বের হইতে নাই। অভিশাপ মাইসের বড় জিনিস। আমার এই যে তুমি খাইলে ভাই, এটা কিলা সহ্য হইব? হোসই নমাজ পড়লে মাপ পাইবাই, রোজা না রাখলে মাপ পাইবাই, ফরার হক মাইরা খাইবাই মাপ পাইবাই নি, যে বহুত বড় অপরাধ। মাইসে ফুয়া মরি গেলে বুলিলায়, টেকা 10 লাখ মারলে বুলেনি, মরবার এখন তো মাতে। ফুয়াকে মরি গেলে কত সময় খাইতে বাদ দিলায়, টেকার মাত আসা জীবন মাতে। এলাকি ফরার টেকা মাইল না। আর যে মানুষে টেকা মারবো একটা পয়সার কারণে 70 ফরজ মকবুল নমাজ হাসরের মাঠে দেওয়া লাগবো, 1 পয়সার বিনিময়ে। 70 ফরজ মকবুল নমাজ কত কবুল হয়েছে বা? তারা ইদারে কাছেও নয়, খালি হারায় হারায়। আল্লাহ কোন জালিম, আল্লাহ তুমি আমরার সর্দার বানাইও না, হোক আমিন। দুনিয়া দুকা ফিতনায় বরাবা, বর্তমান দুনিয়া ফিতনায় বরা। ইমান লিয়া খিলা যাইতায়, ই যে যুগ দুইজনে মাইল লাগি যায়, মাঝখানো আর করিয়ায় আইয়া কয় বাবা মায়ের খিতাদি করতে হয় বলে, ও লাঠি জাটা অস্ত্র লাগলে আমারও কইবাই অগুন হোক মাতের জিকার আইয়া মায়ের খিতাদি করতে হয়, লাঠি দি মায়ের করমু বলে, বন্দুক লাগলে আমারও কইও আমি দিগুনে। ওটা মানুষ বড় সমাজও হয়তো নি মারি পারে না, শোনা ভাইয়েন পারে না, ও তো কিতা কইয়া দার হঠাৎ লাগলে আমরা কইও আনিও গিয়ে আমরা বাড়ি থাকি। ওটা নিবা ইনচাম নাই গেছে বা যা দিয়া করতো শোনা ভাই আইন তোরা ভাব দোষী মারি পারে না, সর্বনাশ মারি পারে না। ই মায়ের এবা মারি বলা নাই, তারা না কিতা বাড়ি গেছে কখনো মাইর তো বলা নাই, তারা বাড়ি গেছে না কিতা সে চাষা দোয়া হইল, ও তো মাই উই হলো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা রে হেদায়ত নসিব করো। খালি মাইর ভাই গুষ্টে গুষ্টে মাইর, মুসলমানে মাইর। দেখো চাই আমেরিকা মাইন নাই, লন্ডন মাইন নাই, রাশিয়া মাইন নাই, মাইর সিরিয়ায়, মাইর লিবিয়ায়, মাইর বাংলাবায়, মাইর এশিয়ায়, ইতা কিতা একজন মন্ত্রী হয় না, আমরা এখানে মাইর করতাম দেখি মাইর কিতা দিয়ে যায়। রাশিয়া তারা মাইর করে না, মাইর ইরাক, মাইর এমন। আল্লাহু আকবার, ই কোন সরকারে হইল আমরা রে? আমরা মন্ত্রী এমপি যারা ওই কথা চিন্তা করো, জীবনে 2 ফাট হইল না ইংল্যান্ড, আসা দুনিয়া চালায়, আসা দুনিয়ারে মাইরা যায় আমেরিকায়, জীবনে মাইর করলো না। আমরা এখানে মাইর করি, কলিমাও করি, এরপরে একদল হবায় লাগাও রক্তের রঙা পাইয়া যায়, কাফির হলে খালি চায়। নবীর শিক্ষারে ভাই মারি নাই, নবীর মানবতা, নব্যের শান্তি লইয়াইছেন, এই শান্তির মাঝে আমরা নাই, আমরা সকল অশান্তি গেছি। প্রত্যেকটা মুসলমানে মার ঘুরে মরিছিলাম, আমরা সকল হল গুমো। আল্লাহ তৌফিক দেউ কা।
আল্লাহ তৌফিক দেখো আমরা রে, আমরা জানো ফিতনা দুকা রিয়া শয়তানের উসাস থেকে বাঁচতাম। আমরা দেশটা বলে জবরমাদের বাবা কোনটা হইব বাসায় কোয়া জান না। আরও একটা বিশাল মাইরে গুড়ার, বিশাল মাইর হইব, রক্তের গঙ্গা বাইয়া যাইব, মানুষে মানুষ খাইব। এরপরে কোনটা হইব আল্লাহ জানে।